আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ফাংশন অনুশীলনী 2.2 নিয়ে। তো এখানে আমি 10 নং অঙ্ক থেকে 16 নং অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো যাদের এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তারা মনোযোগ সহকারে দেখবেন এবং একটি খাতায় নোট করে রাখবেন। তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না, আপনারা খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো চলুন শুরু করা যাক। অনুশীলনী 2.2 এর 10 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো 10 নম্বর অঙ্কটা দেখেন বলা আছে, যদি এ সেটের উপাদান কি আছে 3 4 এবং বি সেটের উপাদান 2 4। তো এখন এখানে দেখেন এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে হবে। তো দেখেন অন্যয় যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে অন্যয় নির্ণয় করার জন্য আমাদের শর্ত আগে লক্ষ্য করতে হবে। এখানে শর্তটা কি বলা আছে, এক্সের ভ্যালু ওয়াই থেকে বড় হতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত, মানে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক। আর এখানে দেখেন এ সেটের একটা উপাদান দেওয়া আছে, বি সেটের একটা উপাদান দেওয়া আছে, তাহলে এখানে এক্সের সম্পর্ক হচ্ছে আমার এ সেটের সাথে আর ওয়াইয়ের সম্পর্ক হচ্ছে বি সেটের সাথে। তো যাই হোক, প্রথমে আমি কী করব, অঙ্কটা তুলব। যে সমাধানে দেখেন দেওয়া আছে এ সেটের উপাদান কত 3 4 এবং বি সেটের উপাদান 2 4। তো এখানে ধরি আর, এই যে অন্যায় নির্ণয় করতে বলছে, এই অন্যায়টি আমরা কী ধরলাম আর ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট, এই যে এটা আপনারা লিখে নেবেন যে এক্স ওয়াই সাজ দ্যাট, এই যে এখান থেকে লিখবেন এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস বি। তাহলে এগুলো আপনারা কী করতে পারবেন, দেখে দেখে এখানে লিখবেন যে এক্স বিলংস এ ওয়াই বিলংস বি, এবং এই যে শর্তটা দেওয়া আছে এটা তুলবেন। তাহলে আমাদের এখানে কাজ শেষ। তারপর দেখেন কী করতে হবে, আপনারা এ সেট আর বি সেটকে গুণ করে দেবেন। তাহলে গুণ করলে দেখেন কী করতে হবে, থ্রির সাথে প্রথমে আমরা দুটো গুণ করব। তাহলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং তারপর 3 2 আবার 3 4, তারপর 4 2 4 4। তো আশা করি গুণটা করতে পারবেন। এখন এখানে নির্ণয় অর্ণয় আর ইকুয়াল দেখেন 3 2 কী কেন, আমি এখানে দেখেন শর্তে কী বলা আছে, এক্সের উপাদান কী হবে ওয়াই থেকে বড় হবে। তাহলে এই যে প্রথম এই যে কর্মজোটগুলো যে আছে জোড়া, তাহলে এই জোড়ার প্রথম উপাদান হচ্ছে এক্স, দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই, প্রত্যেকটা এরকম। তাহলে দেখেন এটা কি এক্সের ভ্যালু কি ওয়াই থেকে বড় না, তাহলে এটা কী হবে, সঠিক হবে। এখানে দেখেন 3 4, তাহলে এক্সকে এখানে ওয়াই থেকে ছোটো, তাহলে এটা আমরা নিব না। আবার এখানে দেখেন এক্সের ভ্যালু ওয়াই থেকে বড়, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য। আবার এখানে 4 আর 4 সমান, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অ্যান্সার আসবে এই দুইটা জোড়া। তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম। তো এখন দেখবে 11 নম্বর। দেখেন 11 নম্বর অঙ্কটা সেম 10 নম্বরের মতো। এই যে দেখেন সি সেটের উপাদান কী আছে 2 5 আর ডি সেটের উপাদান আছে 4 6 7, এবং দেখেন এক্স বিলংস সি আর ওয়াই বিলংস ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। তো যাই হোক, এখানে আগের অঙ্কে কী ছিল এ বি, আর এখানে সিডি দেওয়া আছে, পার্থক্য এখানে। আর শর্তে কী আছে দেখেন, এক্সের যেই ভ্যালু থাকবে তার সাথে যদি আমি 1 যোগ করি, তারপরে কী থাকবে ওয়াই থেকে ছোটো হতে হবে। যদি ছোটো হয় তাহলে আমরা ওই মানটা নিব, আর যদি ছোটো না হয় ওই মানটা আমরা নিব না। আগের মতোই দেখেন দেওয়া আছে সি সেটের উপাদানগুলো উঠাবেন, ডি সেটের উপাদানগুলো উঠাবেন, এবং দেখেন ধরি আর ইকুয়াল এই যে এখানে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস সি, দেখেন এই যে এখান থেকে দেখবেন কার সাথে কার সম্পর্ক, এটা এবং এটা এখানে লিখবেন। লেখার পরে এবং এই যে শর্ত, এই শর্তটা এখানে উঠিয়ে দেবেন। তো এটা আমাদের কাজ শেষ। তারপর আমরা কী করবো, এখানে সি আর ডি গুণ করবো, এই দুটো সেট গুণ করলে কী আসবে 2 5 গুণ 4 6 7। তাহলে এখানে দেখেন 2-র সাথে আমি 3টা গুণ করি, তাহলে 2 4 2 6, আবার দেখেন 2 7 শেষ। তারপর কি 5 4 5 6 5 7। তো আশা করি এগুলো পারবেন। এখন আমাদের শর্তের সাথে কি দেখেন ম্যাচিং করাবো আমরা কীভাবে, এই যে এখানে কি আছে দেখেন, এটা যদি আমি এখানে ধরেন এক্স, এটা ওয়াই, তাহলে এখানে যদি আমি 1 যোগ করি তারপরে কী থাকবে ওয়াই থেকে ছোটো থাকবে, তাহলে এটা আমাদের সঠিক। এখানে দেখেন এটার সাথে এই এক্সের সাথে 1 যোগ করলে ওয়াই থেকে ছোটো, তাহলে এটা আমাদের সঠিক। এখানে এক্সের সাথে আমি 1 যোগ করলে কী আসবে, ওয়াই থেকে ছোটো আসবে, তাহলে এটা আমাদের সঠিক। এখানে দেখেন এক্সের ভ্যালু ওয়াই থেকে অলরেডি বড়ো, তাহলে এটা গ্রহণযোগ্য না। তারপর দেখেন এখানে এক্সের ভ্যালু ওয়াই থেকে 1 কম, তাহলে আমি যদি এখানে 1 যোগ করি তাহলে কত আসবে 6, তাহলে 6 আর 6 সমান হবে, কিন্তু এখানে শর্তে কী বলা আছে ছোটো, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। তারপর দেখেন 5 7, তাহলে এখানে যদি আমি 5-এর সাথে 1 যোগ করি তাহলে কত আসে 6, এটা 7 অপেক্ষা ছোটো, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য। তাহলে আশা করি বুঝতে পারলেন। তারপর দেখেন 12 নম্বর অঙ্কে কী বলা আছে, এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে, দেখেন এই ফাংশনে আমরা একবার -1 বসাবো, একবার 2 বসাবো, একবার 1/2 বসিয়ে এইগুলোর আলাদা আলাদা মান নির্ণয় করব। তো প্রথমেই দেওয়া আছে যে ফাংশন, এটা আমি কী করব, উঠাবো। উঠানোর পরে এই যে দেখেন এক্সের পরিবর্তে প্রথমে -1, তাই আমি যদি -1 বসাই তাহলে এখানে যতগুলো এক্স আছে সেখানে কী বসাতে হবে, -1 বসাতে হবে। তাহলে এই এক্সের পরিবর্তে -1 লিখবো, পাওয়ার 4 আছে 4 লিখবো, প্লাস
5 এক্সের ভ্যালু -1, তাহলে আমি এখানে কী করবো, ব্র্যাকেট দিয়ে -1 বসিয়ে দেবো। তারপর কী আছে -3। তো এটা করার পরে দেখেন এখানে দেখেন -1 এর উপরে পাওয়ার 4, তাহলে আমরা 1 এর উপরে যত কিছুই থাকুক পাওয়ার সেটা 1ই আসবে, এবং যদি পাওয়ার জোর আসে তাহলে মাইনাস চিহ্ন থাকবে না, আর যদি পাওয়ারটা বিজোড় হয় তখন মাইনাস চিহ্নটা থাকবে। তাই দেখেন পাওয়ারটা যেহেতু জোর সংখ্যা আছে তাহলে আমাদের মাইনাসটা কী হবে না, থাকবে না, তাহলে শুধু 1 আসবে এখানে। এখন দেখেন এই প্লাস মাইনাসে কী আসবে, -5 আর 1 গুণ করলে 5, এই -3, তারপর দেখেন -5 -3, তাহলে যোগ করলে কত হয়, -8, আর এখানে আছে 1, তাহলে আমি দেখেন -8 থেকে 1 বাদ দিলে থাকবে -7, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে গেল। তারপরে আমাদের এখানে পরবর্তীতে বলা আছে এই ফাংশনে কী করতে হবে, 2 বসাতে হবে। তাহলে আমি যদি ফাংশনে 2 বসাই তাহলে দেখেন কী আসবে, এই যে দেখছেন এক্সের পরিবর্তে 2, এখানে 5 এক্সের মান 2, এখানে .2 -3। তো দেওয়ার পরে দেখেন 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত আসবে, 16, এটা ক্যালকুলেটারে করবেন আপনারা, করলেই পারবেন। তাহলে 5 আর 2 গুণ করে 10 -3, তাহলে 16 আর 10 কত, 26, আর এখানে আছে -3, তাহলে -3 লিখবেন। তো 26 থেকে 3 বাদ দিলে কত আসবে, 23। তো এটা আমাদের কি এখানকার অ্যান্সার হয়ে গেল। তো তারপরের অংশটা দেখেন, তো এই যে এখানে দেখেন এখন আমি কী করব, এই ফাংশনে 1/2 বসাবো। তাহলে একই রকম এক্সের পরিবর্তে আমরা 1/2 বসাবো, পাওয়ার 4, আবার এই যে 5 এর এক্সট্রাতে এক্স ছিল এখানে 1/2 বসাবেন, এবং -3। তাহলে দেখেন এখানে 1 এর উপরে পাওয়ারের কোনো ভ্যালু থাকবে না, তাহলে 1 এর 1 থাকবে। তো 2 এর উপরে যদি আমি পাওয়ার 4 বসাই তাহলে কত আসবে, 16, আর এই 5 এই 1 এর সাথে গুণ হবে, তাহলে কী আসবে, 5/2 -3। তাহলে এখন দেখেন এটা কি একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ মোটামুটি যারা পারেন তারা খুব ইজিলি বুঝতে পারবেন, আর যারা না পারেন তারা ভগ্নাংশটা একটু শিখে নেবেন। তাহলে এখন দেখেন এখানে আমি কী করবো, নিচের সব হরের লসাগু করব। তাহলে হরে যদি লসাগু করি কত আসবে, দেখেন 16ই আসবে। এখানে 16 আর 2 এই দুটো লসাগু করলে 16ই আসে। তাহলে যদি নিচে 16 থাকে তাহলে দেখেন এই 16 আর এই 16 বাদ কাটা, তাহলে কী থাকে, 1। তারপর দেখেন এই 2 দিয়ে যদি 16-এর মধ্যে ভাগ করি তাহলে কত আসবে, 8। তাহলে 8-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আসবে 40। তারপর এই মাইনাসের মাইনাস, দেখেন এটার নিচে কিছুই নেই, ফাঁকা, তাহলে ফাঁকা সংখ্যা ডাইরেক্ট হরের সাথে কী আসবে, গুণ হবে। তাহলে এই যে এখানে যে লসাগু আছে এটার সাথে আমি কী করবো, 3 গুণ করে দেবো, তাহলে কত আসবে, 48। তো এখন 40 আর 1 মানে 1, তাহলে কত আসে, 41 -48। তাহলে এখানে আমার 48 থেকে যদি আমি 41 বিয়োগ করি তাহলে কত থাকে, 7 থাকে। এখানে দেখেন 48 সংখ্যাটা বড়, তার সাথে মাইনাস চিহ্ন আছে, দিতে আমি এখানে কী করবো, মাইনাস চিহ্ন রেখে দেবো। তাহলে কত আসবে, -7/16। তাহলে আশা করি যারা মোটামুটি ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝতে পারবেন। তো তারপরে আমি কথা বলবো 13 নম্বর অঙ্ক নিয়ে। দেখেন 13 নম্বর কী বলা আছে, যদি f(y) ইকুয়াল y³ + ky² - 4y - 8 হয় তবে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে। তাহলে এখন আমার কি করতে হবে, এই ফাংশনের মধ্যে -2 ব্যবহার করতে হবে। তাহলে দেওয়া আছে, আমি ফাংশনটাকে উঠাবো এখানে। তাহলে আপনি এটা সম্পূর্ণ ফাংশনটাকে উঠাবেন, উঠানোর পরে দেখেন এই ফাংশনে কী করবেন, -2 বসাবেন। তো -2 বসালে দেখেন এই যে y আছে এর পরিবর্তে -2, এই y এর পরিবর্তে -2, এই y এর পরিবর্তে -2। তো যাই হোক, মোট কথা এখানে পরিবর্তন যা করবেন এখানে পুরো ফাংশনে এই পরিবর্তন হবে। এখন এখানে -2কে যদি কিউব করা হয় তাহলে -8 আসবে। তাই দেখেন 2 যদি কিউব করি তাহলে 8, আর আমি বলছিলাম পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, যদি জোর হইতো তাহলে থাকতো না। তো যাই হোক, এখন দেখেন এই যে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে কী আসবে, শুধু 4 আসবে, এই মাইনাসের ভ্যালু নাই, তাহলে প্লাসের প্লাসই থাকবে, 2k স্কোয়ার করলে 4 সাথে k। এইখানে দেখেন মাইনাসে কী আসবে, প্লাস, 4 আর 2 গুণ করলে 8, এখানে -8। তো এখন দেখেন এই দুটো কাটা যায় বাদ, তাহলে কত থাকে, 4k -8। আশা করি বুঝতে পারলেন। এখন দেখেন এখানে বলা আছে যে এটার মান যা আসবে সেটার সমান কী আসবে, 0। তাহলে আমি কী করবো, পুরো সম্মতে এটা ইকুয়াল 0 লিখবো, লেখার পরে দেখেন -8 এই পক্ষে দিলে কত আসবে, +8 হবে। আর 4 এখানে গুণাকার আছে, এই পাশে দিলে ভাগ হবে, তাহলে 8 আর 4 ভাগ করলে আসবে 2। তাহলে k = 2 হলে আমার কি আসবে, f(-2) = 0 হবে। তো আশা করি এটা বুঝতে পারলেন। তারপর কথা বলবো 14 নম্বর অঙ্ক নিয়ে। এখানে বলা আছে f(x) = x³ - 6x² + 11x - 6 হয় তবে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। তো দেখেন এটা একটা বড় একটা উৎপাদক, এটা আমাদের অনুশীলনীর 3.4-এ এই ধরনের আপনার উৎপাদকগুলো দেওয়া আছে। তো যারা মোটামুটি এই অঙ্কগুলো আগে করছেন তাদের কাছে বুঝতে সুবিধা হবে, আর যারা নতুন তাদের কাছে বোঝাটা একটু কঠিন হতে পারে। তো যাই হোক, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমার কী করতে হবে, এই ফাংশনে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে সম্পূর্ণ ভ্যালুটা 0 আসে। তো দেখেন এটা আপনারা আলাদা একটু পড়ে নেবেন। তো আমি এখানে 1 বসিয়ে করছি মতন 0 আসছে। তো দেখেন আমি যদি এই ফাংশনে 1 ব্যবহার করি তাহলে কী আসবে, প্রতিটা এক্সের পরিবর্তে আমি কী করবো, 1 বসাবো। তাহলে এখানে 1³, এখানে 1², এখানে 1, এখানে যা আছে তাই। তো এখন দেখেন 1কে যদি কিউব করা হয় তাহলে 1 থাকবে, আর এখানে যদি স্কোয়ার করি তাহলে কোনো দাম নাই, 6 6 থাকবে, আর 11 সাথে 1 গুণ করলেও 11, বাকি যা আছে তাই। তো এখন দেখেন 11 আর 1 কত হয়, 12, আর এই -6 আর -6 তাহলে কত, -12। তাহলে 12 থেকে 12 বিয়োগ দিলে থাকে 0। তাহলে এটি আমাদের দরকার। তো 0 করার পরে এখন দেখেন
এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনার এক্স মাইনাস এন, এরকম একটা নিয়ম আছে। এখানে যেই মানে দেখেন এখানে যত বসাই মানে আপনি যত নাম্বার বসিয়ে এখানে শূন্য পাবেন, ওইটা কী আসবে, এন এর মান হবে। তাহলে এখানে 1 বসাইছি, পুরো আমার নাম কী পাইছি, 0 পাইছি। তাহলে আমার কী করতে হবে, এই এন এর পরিবর্তে 1 ব্যবহার করব। তাই দেখেন এখানে কী আসলো, এক্স মাইনাস 1। এটা হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক, এই কথাটা মনে রাখবেন। তারপর দেখেন এখানে আপনি কী করবেন, সম্পূর্ণ যেই মানে আপনার ফাংশনটা ছিল এটা আপনি এখানে উঠাবেন। উঠানোর পরে আপনারা এখানে একটা লাইন ফাঁকা রেখে এই যে এখান থেকে শুরু করবেন। এই লাইনটি থেকে উঠিয়ে এখানে দেখেন পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে আপনি এখানে 3টা এই যে এটারে 3বার ব্যবহার করবেন ফাঁকা ফাঁকা দিয়ে। এখানে একটা লিখবেন, এখানে একটা লিখবেন, এখানে একটা লিখবেন। আপনি আরেকটু ফাঁকা দেবেন, দেওয়ার পরে দেখেন এখানে আছে এক্স কিউব। তাহলে আমার এখানে কি আছে, শুধু এক্স। তাহলে আমি যদি বাইরে একটা এক্স স্কোয়ার নিই, তাহলে দেখেন কোন করলে কত পাওয়া যায়, এক্স কিউব পাওয়া যায়। আপনারা এখানে মিলানোর জন্য যত নেওয়া দরকার আপনারা ততই নেবেন। তো যাই হোক, এটা মিলানোর পরে দেখেন এক্স স্কোয়ার সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে কী আসবে, এটি আসবে, এই যে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা শেষ। এখন দেখেন এখানে এক্স স্কোয়ার আছে 6টা, আমি পাইছি একটা, তাহলে বাকি আছে 5টা। তো এখন দেখেন এখানে এটা যেহেতু মাইনাস, তাহলে আমি এখানে -5 বসাবো, এবং এখানে একটা এক্স আছে, তাহলে আমার আরও একটা এক্স প্রয়োজন, তাই আমি এখানে আরেকটা এক্স অ্যাড করবো। তাহলে কত আসলো দেখেন, 5x এবং সাথে আরেকটা এক্স গুণ করলে 5x স্কোয়ার। তো দেখেন এখানে একটা আর এখানে 5টা, তাহলে কয়টা হলো, 6টা। এটা ম্যাচিং করছে। তারপর কী হবে, এটার সাথে এটা গুণ করে দেবেন। তো দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, 5x এর সাথে 1 গুণ করলে কী আসবে, 5x আসবে। তো যাই হোক, এখন এখানে দেখেন আছে 11টা এক্স, আর আমি পাইছি কয়টা, 5টা। তাহলে বাকি আছে কয়টা, আর 6টা। তাহলে আমি এখানে কী করবো, 6 বসাবো, আর এখানে অলরেডি এক্স একটা আছে। তাহলে 6 আর এক্স গুণ করলে কী আসবে, 6x। তাহলে দেখেন 5টা আর 6টা 11টা, আর এই 6 আর এই 1 গুণ করলে 6 আসবে, এবং প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার সাথে এটা পুরোপুরি ম্যাচিং আছে। তো আপনারা কখনো এই লাইনটা আগে লিখতে যাবেন না, তাহলে পারবেন না। আপনারা এই লাইন লেখার পরে আপনারা মিলিয়ে মিলিয়ে এটা অ্যাড করবেন। তো এখন দেখেন প্রত্যেকটা x-1 থেকে আমি একটা কমন নেব। তো কমন যদি নেই, তাহলে দেখেন এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে -5x, এখান থেকে +6, এটা আপনারা এক ব্র্যাকেটে করে নেবেন। এখন দেখেন এটা একটা সহজ মিডল টার্ম, এটা আমরা সবাই পারি মোটামুটি। তো এখানে ভাঙাবেন 5xকে, তো -3x -2x, এটা করলে আপনি কী আসবে দেখেন, গুণ করলে 6, যোগ করলে 5। এখন এটা মোটামুটি দেখেন এই দুটো এক্সের থেকে একটা কমন রাখবো, তাহলে কী থাকবে, x-3, আর এখান থেকে -2 কমন নেবেন, তাহলে কী থাকবে, x-3। তারপর দেখেন এখানে যেটা আছে সেটাই লিখবেন, এই যে x-2 আর x-3, তাহলে আমাদের এই উৎপাদকটা করা শেষ হয়ে যাবে। এখন যেহেতু দেখেন প্রশ্নে কী বলছিল যে এই যে ফাংশন, এই যে f(x) এর এটা কি আসবে, 0। তাহলে আমি এখানে যে f(x)টা নির্ণয় করলাম, এই সম্পূর্ণ মান ইকুয়াল কী আসবে, 0 আসবে। তাহলে প্রশ্নের মধ্যে এইটা ইকুয়াল 0 লিখবেন। লেখার পরে দেখেন এটার সাথেও 0, এটার সাথেও 0, এটার সাথেও 0, আপনারা এই তিনটাকে আলাদা আলাদা করে লিখে ফেলবেন। তাহলে দেখেন x-1 ইকুয়াল 0, তারপর -1 এই পাশে আসলে +1, এখানে -2 আছে, এই পাশে আসলে +2, এখানে -3, এই পাশে আসলে +3। তাহলে x এর ভ্যালু আসবে আপনার 3টা, 1 2 3। তাহলে আমি অ্যান্সার কী লিখবো, 1 বা 2 বা 3, যে কোনো একটা মান যদি এখানে আমরা বসাই, তাহলে ওই ফাংশনটা কী আসবে, 0 আসবে। তো আশা করি বুঝতে পারলেন। তারপর কথা বলবো 15 নম্বর অঙ্ক নিয়ে। দেখেন 15 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় অনেক বেশি আসে। 15 16 এই অঙ্কগুলোর মান খুবই ভালো, এগুলো মানে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তো আপনারা খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখেন বলা আছে f(x) = 2x + 1 / 2x - 1 হলে বা হয়, তবে এই যে f(1/x² + 1 f(1/x² - 1) এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রথমে কী করতে হবে, যে ফাংশনটা দেওয়া আছে আমি সেই ফাংশনটা এখানে আগে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে দেখেন এই ফাংশন, এই যে এক্সের ফাংশনে আমি এই যে এইটা বসাবো 1/x²। তাহলে আমি যদি 1/x² বসাই, তাহলে দেখেন এই এক্স পরিবর্তন হয়ে কী আসবে, 1/x² হয়ে যাবে। তাহলে এখানেও 1/x², এখানেও 1/x²। তো আমি উপরে যা করবো নিচে তাই করতে হবে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তো এখন দেখেন এই 2 এই 1 সাথে গুণ হবে, তাহলে কী আসবে, 2/x² + 1, 2/x² - 1। তো এখন এখানে দেখেন ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ। তো আমি বলছিলাম যারা মোটামুটি ভগ্নাংশ বোঝেন তাদের জন্য খুব সহজ হবে। তো এখন এখানে নিচে কত আছে, x², তো এটা আমাদের কি লসাগু, তাহলে এটা আমরা এখানে রাখবো। রাখার পরে দেখেন x এর উপরে 2, তাহলে এখানে 2 আসবে, এই প্লাসের প্লাস, আর খালি সংখ্যার সাথে ডাইরেক্ট লসাগু গুণ করে দেবো। এটা সবসময় গুণ হয়, খালি সংখ্যা আর লসাগু গুণ করতে হয়। তাহলে x² আর 1 যদি গুণ করি তাহলে কত আসবে, x² আসবে। তো দেখেন এই হিসাবটা যা, নিচের হিসাবটা তাই, শুধু কি প্লাস মাইনাসের পার্থক্য। তো আশা করি বুঝতে পারবেন। এখন এটার সাথে দেখেন এই যে এটার সাথে এইটা কি আছে, ভাগ আকার আছে, এই যে ভাগ দেখছেন, ভাগ। তাহলে আমি কী করবো, এটাকে গুণ করব। তাহলে গুণ করলে দেখেন এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে এই নিচের এটা
পরিবর্তন হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসবে। আসার পরে দেখেন এইটা আর এটা কেটে দেবো। তো কাটলে কী থাকে 2 + x² আর নিচে থাকে 2 - x²। তো আপনারা এইগুলো বাদ দিয়ে সব লিখে নিয়ে আসবেন। আনার পরে দেখেন এইখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা কি যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে উপরের সাথে নিচেরটা একবার যোগ, আবার উপরের সাথে নিচেরটা একবার বিয়োগ। এই যে দেখেন এটা যেটা সংখ্যা, এটা পুরোটা যদি একটা সংখ্যা ধরি আমি, তো এটা নিচেরটা মনে মনে কী আছে 1 আছে। তো এই পুরোটা নিচে যদি মনে মনে 1 থাকে, তাহলে ওইটা যোজনের সময় কী আসবে, উপরেটার সাথে একবার যোগ হবে, আর বিয়োজনের সময় উপরেটার সাথে বিয়োগ হবে। তো দেখছেন এই 1টা একবার যোগ হয়েছে, একবার বিয়োগ হয়েছে, এটাই যোজন বিয়োজন। একইভাবে এখানে দেখেন এটার সাথে এটা একবার যোগ হবে। তো দেখেন এই যে এটার সাথে কী হয়েছে, এটা একবার যোগ হয়েছে, এই যে এটা যোগ, দেখছেন এই দুটো যোগ। আবার এটার সাথে এটা একবার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখেন এটার সাথে এটাকে যখন বিয়োগ করব তখন এই অংশের চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে -2, এটা হবে +x²। এই যে দেখেন এই চিহ্নটা পরিবর্তন করে দেবেন, কারণ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। তো পরিবর্তন করার পরে দেখেন এখানে -x² +x² কাটা, আর -2 +2 তে কাটা। তাহলে দেখেন 2 আর 2 যোগ করলে 4, আর x² কয়টা, 2টা, তাহলে 2x²। এখন যদি আমি দুইটার মধ্যে কাটাকাটি করি, তাই দেখেন এখানে থাকবে 2 আর এখানে থাকবে x²। তো এটা হচ্ছে আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারবেন। এখন আমরা কথা বলবো 16 নম্বর অঙ্ক নিয়ে। 16 নম্বর অঙ্কে কী বলা আছে দেখেন, g(x) = 1 + x² + x⁴ / x² হলে দেখাও যে g(1/x² = g(x²)। এই দুইটার মান কী আসবে, সমান আসবে। তো একটা কথা বলবো, যারা মোটামুটি ভগ্নাংশ পারেন তারা ভালো, আর যারা মোটামুটি ভগ্নাংশে দুর্বল তারা অবশ্যই ভগ্নাংশ সম্পর্কে একটু ভালো ধারণা রাখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই অঙ্কগুলো বুঝতে এবং পারতে উভয় সুবিধা হবে। তো যাই হোক, প্রথমে আমার যে ফাংশন দেওয়া আছে আমি সেটা উঠাবো। উঠানোর পরে দেখেন কাজ কি, একবার এই ফাংশনে আমি 1/x² ব্যবহার করবো, আর একবার শুধু x² ব্যবহার করব। তো দেখেন 1/x² যদি আমি ব্যবহার করি, তাহলে এই যে প্রত্যেকটা x এর জায়গায় কী আসবে, 1/x² হবে। দেখছেন এই যে এই x এর পরিবর্তে 1/x², এই স্কোয়ারটা বাইরে। আবার দেখেন এই x এর পরিবর্তে 1/x², এই পাওয়ারটা বাইরে। একইভাবে যেখানে 1/x², এই পাওয়ারটা বাইরে। তো এইভাবে বসানোর পরে কী করবেন, এই যে হিসাব করবেন। এখানে দেখেন 1 প্লাস এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ করলে কত আসে, পাওয়ার 4। আর এখানে দেখেন x² পাওয়ার 4 গুণ করলে x পাওয়ার 8 আসবে। আর নিচে দেখেন এই যেরকম 2 2 কত 4। তো এতটুকু আমাদের হয়ে গেল। তারপর দেখেন এখানে বলা আছে এটা কি ভগ্নাংশের যোগ। তাহলে আমি কী করবো, ভগ্নাংশের যোগ করবো। এটা দাগ দিয়ে দেখেন এখানে সর্বাধিক যে পাওয়ার আছে সেটি আমাদের লসাগু হবে। তো সংখ্যা ব্যতীত কখনো যদি এরকম পাওয়ার লসাগু করতে বলা হয়, তাহলে সর্বাধিক যে পাওয়ারটা থাকে সেটি কী হয়, লসাগু হয়। তাহলে এখানে সর্বাধিক পাওয়ার আছে x এর উপরে 8, এটি আমাদের কি লসাগু। তারপর দেখেন এই লসাগুর সাথে দেখেন এটা একটা খালি সংখ্যা, তাহলে এটা কী হবে, ডাইরেক্ট গুণ হবে। তাহলে কি x⁴ প্লাস দেখেন এখানে x⁴, তাহলে এখানে x⁴ আর এখানে লসাগু হচ্ছে x⁴। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি কাটাকাটি করি, তাহলে দেখেন 8টা থেকে যদি 4টা বাদ দিই, বাকি থাকে কটা, 4টা। ওই 4টাই 1-এর সাথে যদি গুণ করি, তাহলে কী আসবে, x⁴ আসবে। প্লাস দেখেন এখানে এই x⁴ আর এখানে x⁴ কাটাকাটি করলে কিছুই থাকে না, কী থাকে, উপরে থাকে শুধু 1। তাহলে 1 লিখবেন, আর নিচে যেটা আছে সেটা সেভাবে লিখবেন। লেখার পরে দেখেন এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশটাকে আমরা কী করব, গুণ আকারে লিখব। তো গুণ যদি করি, তো দেখেন এই দ্বিতীয় ভগ্নাংশটা বা নিচের ভগ্নাংশটা ঘুরবে, এই 1 নিচে চলে আসবে আর এটা উপরে চলে আসবে। তাই দেখেন নিচে 1-এর কোনো দাম থাকে না, তাই আমি লিখি নেই। তো দেখেন এটার সাথে এটাকে কী করবেন, গুণ আকারে এভাবে সাজাবেন। সাজানোর পরে দেখেন এখানে কাটাকাটি যদি করি, এটা আর এটা কাটলে দেখেন এখানে x⁴ আর এখানে x⁴। তাহলে 8টা থেকে 4টা কাটলে থাকে, বাকি থাকে 4টা। তাহলে 4টা নিচে থাকবে। তাহলে আমাদের এই পক্ষ মোটামুটি শেষ। এখন দেখেন এই ফাংশনে যদি আমরা আবার x² বসাই, দেখেন এই যে এখানে কি আসবে, x এর পরিবর্তে x² এবং এটার যে মেন ফাংশনের স্কোয়ার ওটা দেবেন। আর এখানে দেখেন x⁴ ছিল, তাহলে আমি x এর পরিবর্তে কী লিখবো, x² বসাবো, পাওয়ার 4। নিচে কীরকম x এর জায়গায় x² বসিয়ে দেবেন, তাহলেই হবে। তারপর দেখেন এখানে 1 প্লাস এই যে স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে পাওয়ার 4, আর স্কোয়ার আর পাওয়ার 4 গুণ করলে পাওয়ার 8 আসবে। তো এগুলো আশা করি পারবেন। এখানে দেখেন এই যে কীরকম 2 2 গুণ করলে 4। এখন এখানে কাজ শেষ, শুধু আমি সাজিয়ে লিখবো, এটাকে আগে লিখবো আর এটা পরে দিয়ে দেবো, কারণ প্লাস থাকলে আগে পরে লিখলে কোনো প্রবলেম হয় না। তাই দেখেন আমাদের এইটা আর এটা কিন্তু সমান, একই অ্যান্সার। এই জন্য আমরা কী লিখতে পারি, সুতরাং এই যে g(1/x² = g(x²)। তো দুই পক্ষের মান সমান, তাহলে কি আমাদের শুট হয়ে গেল, মানে দেখানো হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারলেন। তো আমি আজকে 10 নং থেকে 16 নং পর্যন্ত সমাধান করে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি 17 নং থেকে আপনার 22 নং অথবা 23 নং পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।